ভাই যে ধরনের মানুষ, অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি, অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ। আমি চাইবো ভাঙড় ক্যানিং কিভাবে শান্ত করা যায়, আমরা সেটা নিশ্চয়ই চিন্তা করব। আমি ইতিমধ্যে চেষ্টা করছি ওনার সাথে আজকেই রাত্রি কথা বলার, বলে কিভাবে ভাঙড় ক্যানিংয়ে এই একটার পর একটা ঘটনা ঘটছে। শওকত মোল্লা বলেছিল 5 জন কেন 10 জন খুন হলেও কিছু যায় আসে না, সে অলরেডি শুরু করেছে। এখনো নির্বাচনের দেয়াল লেখা কারুর হয়নি, আমাদের ক্যান্ডিডেট এখনো ঘোষণা হয়নি, তারপরেও এই ঘটনা ঘটছে এলাকায়। প্রচণ্ড অশান্তি করার চেষ্টা করবে, যেহেতু ও এই ঘটনাটা ঘটাবানোর জন্যে, এলাকা উত্তপ্ত করার জন্যে, আইএসএফ এর কর্মীদের কেস দেওয়ার জন্যে এটা ওর পরিকল্পনা। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমার তো আমি মনে করি যে ভাঙড়ের ছেলে যারা মারা গেছে তাদের আত্মার প্রতি শান্তি কামনা করি, তাদের ফ্যামিলির প্রতি সহানুভূতি জানাই, যে এই ধরনের ঘটনার সাথে যেন এই ছেলেপিলেরা না থাকে, এটা সবাই এটা মনে রাখতে হবে। আর ঠিক আছে, আর সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। আজকে আপনারা ভাবতে পারেন গত কয়েকদিন আগে তিনি পোলেরহাট বাজারে, পোলেরহাট থানায় যাচ্ছিলেন, থানা থেকে ফিরছেন, তখন 20খানা গাড়ি থানার সাথে, থানার লোক ফিট করা ছিল, থানার লোকই বোম মেরেছে। তারপরে আইএসএফ এর লোকেদের অ্যারেস্ট করা হয়েছে, এখনো তারা জেলে আছে। বেশ কিছু ছেলে তারা সেখানে ছিলও না, নেতৃত্ব, অঞ্চল নেতৃত্বদের নামেও কেস করে তাদের বাইরে রাখা হয়েছে। আজকে এই ধরনের হচ্ছে শওকত মোল্লার প্ল্যান, সেই প্ল্যান আজকে পরিষ্কার প্রমাণ হয়ে গেল। আল্লাহ দেখিয়ে দিল যে মিথ্যে করে আইএসএফদের নামে কেস দেওয়া আর বোম মারা। আজকে দুজন ছেলে তৃণমূল কংগ্রেসের, আজকে তারা মৃত্যুর সাথে মৃত্যু হয়েছে, আর 4 জনের হাত পা উড়ে গেছে, হসপিটালে আছে। তাও সেটা কোথায়? ক্যানিং হসপিটাল, ক্যানিংয়ে ওই যে জায়গাটা কি আনসারুল, ঝোড়োর মোড়ে, ক্যানিংয়ে ঝোড়োর মোড়ে শওকত মোল্লার নিজস্ব জায়গা, সেখানে 4 জন ভর্তি আছে। কারুর পা চলে গেছে, কারুর হাত চলে গেছে, তারাও 4 জন মৃত্যুর সাথে লড়াই করছে, যে কোনো সময় মারা যেতে পারে। আজকে এই ধরনের চক্রান্ত, এই ধরনের অত্যাচার, আমি সেই কারণে আমি বসে থাকতে পারিনি, তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আইএসএফ